আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। একটি বাবা, এই যে দেখতে পাচ্ছেন, তিনি একজন বাবা, একজন স্বামী। তার মেয়ে প্রতিদিন তাকে আব্বু আব্বু করে ডাকতো। তার মেয়ে প্রতিদিনের মতো হয়তো সেদিনও বসেছিল বাসায় যে আব্বু কখন আসবে, আব্বু কখন তাকে আদর করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কি জানেন, এই পুলিশ অফিসারটি তার ডিউটি পালন করতে গিয়ে 14 জুন শনিবার তার নিজের জীবন বিলিয়ে দিয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, বলছিলাম 34 বছর বয়সী বুরহানের কথা। তিনি মাগুরা থানার উপপরিদর্শক হিসাবে দায়িত্বরত ছিলেন। একটি দুর্ঘটনায় তার জীবন চলে যায়। তার স্ত্রী হাউমাউ করে কান্নাকাটি করছে। তার মেয়েটি হয়তো বসে রয়েছে, আব্বু কখন আসবে, আমাকে আদর করবে। হ্যাঁ প্রিয় দর্শক, ঘটনাটি কিভাবে ঘটে এবং কিভাবে তিনি এই চরম দুর্ঘটনার শিকার হলেন একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও, চলুন তাহলে সেটাই আজকে দেখে আসা যাক। এই অফিসার বুরহান তিনি শনিবারে তার একটি মামলার আসামিকে ধরতে তিনি বের হন। তিনি যাচ্ছিলেন ফরিদপুর জেলার 87 ব্রিজ সংলগ্ন মাঝকান্দি বোয়ালমারি ভাটিয়াপাড়ার সংলগ্ন একটি ব্রিজ দিয়ে তিনি যাচ্ছিলেন। ঠিক ওই সময় যাওয়ার পথে তিনি হঠাৎ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এমনকি তার মাথায় হেলমেটও ছিল না। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি একটি গাছের সাথে চরমভাবে আঘাতপ্রাপ্ত হন এবং তিনি সেখানে দুর্ঘটনার শিকার হন। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে ওই বোয়ালকান্দি যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে নিয়ে যেতে শুরু করে এবং দুঃখের বিষয়, তিনি সেখানে পৌঁছানোর আগেই এই আমাদের প্রিয় অফিসার তিনি দুনিয়া থেকে মায়া ত্যাগ করেন। তার এই হেলমেট ছিল না, এই জন্য তার আরও বেশি ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে সেই থানার ওসি সাহেব বলেছেন যে আমরা তদন্ত করছি এ বিষয়ে এবং তিনি একজন অবশ্যই ভালো অফিসার ছিলেন, তিনি একজন দায়িত্বশীল অফিসার ছিলেন। তিনি একজন আসামিকে ধরতে যেয়ে তার নিজের জীবনটা বিলিয়ে দিলেন। প্রিয় দর্শক, এই পুলিশ সদস্য তিনি একজন শুধু পুলিশ সদস্য নয়, তিনি একজন বাবা, তিনি একজন মায়ের সন্তান, তিনি একজন বাবার সন্তান, তিনি একজন মেয়ের কলিজার বাবা। তিনি আজ এভাবে দুনিয়া থেকে চলে গেল। তার মা হাউমাউ করে কান্নাকাটি করছে। তার পরিবারে নেমে এসেছে এক ধরনের স্তব্ধতা। মাত্র 34 বছর বয়সে এভাবে পরিবারের কাছ থেকে এত মর্মান্তিকভাবে বিদায় নেবে, সেটা কিন্তু কেউ কল্পনাও আনতে পারছিল না। প্রিয় দর্শক, সবাইকে সাবধান হতে হবে। সড়কে চলাচলের ক্ষেত্রে আপনি পুলিশ হন বা অফিসার হন অথবা সাধারণ মানুষ, আপনি যেই হন না কেন, অবশ্যই হেলমেট পরা জরুরি। না ছাড়া একটি দুর্ঘটনা হয়তো সারা জীবনের কান্না হয়ে যাবে। রাস্তায় চলাচল করার সময় হেলমেট ব্যবহার করব। শুধু হেলমেট না, রাস্তার যে নিয়মকানুন আছে, যে ট্রাফিক নিয়ম আছে, সেগুলো আমাদের পরিপূর্ণ মেনে চলা উত্তম। না হলে আবারও হয়তো আমরা এরকম ঘটনার শিকার হব। প্রিয় দর্শক, প্রতিনিয়ত কিন্তু সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ নিহত হয়, অনেক মানুষ আহত হয়। আমরা যদি প্রত্যেকে আমাদের নিজেদের জন্য নিজেদের যে ধাপগুলো আছে সেগুলো অনুসরণ করতে পারি, নিজেদের সেফটির জন্য সেই কাজগুলো করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই সড়ক দুর্ঘটনা হয়তো কমানো সম্ভব। প্রিয় দর্শক, সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, সড়ক আইন মেনে চলবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন।